চলো চেক করে নেব যে সে কি এমন কথা যেটা বলতে তো চায় বাট হয়তো বলে উঠতে পারছে না। কি কথা? প্লিজ ইউনিভার্স গাইড। ড্রিমিং, তোমার পার্সন তোমাকে বলছে আই এম অলওয়েজ লঙ্গিং ফর ইউ। তোমার পার্সন তোমাকে প্রতিটা মুহূর্তে মিস করছে, প্রতিটা মুহূর্তে তোমার কথা ঘুরে ফিরে তার মনে পড়ছে। যদি এই মুহূর্তে তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো আর তোমার মনে হচ্ছে যে আমি তো ওকে এত মিস করছি, ও কি আদৌ আমাকে মিস করছে, তোমার মধ্যে কোশ্চেন আসতে পারে। তো তোমার পার্সন কিন্তু তোমাকে বলছে যে আমি প্রতিটা মুহূর্তে তোমাকে মিস করছি, সারাক্ষণ তুমি আমার মনে মাথায় চলছো। খুব ভালো এনার্জি এসছে। এরপরে দেখে নেবো। তো এখানে দেখতে পাচ্ছি হতে পারে তুমি প্রচণ্ড চেস করেছো তোমার পার্সনকে, প্রচণ্ড রিকোয়েস্ট করেছিলে, বুঝিয়েছিলে, সম্পর্কটা টিকিয়ে রাখতে চেয়েছিলে। যদি এরকম সিচুয়েশন হয় যে তোমাদের ইগোর বশে বা ঝগড়াঝাটির কারণে ভুল বোঝাবুঝি বা কোনো থার্ড পার্টি সিচুয়েশন, ফ্যামিলি প্রবলেম, কোনো একটা বিষয় তোমাদের সেপারেশন হয়ে যেতে হয়েছে বা বাধ্য হয়েছো সেপারেট হতে, তো তোমার পার্সন হতে পারে যে তোমাকে কিন্তু বোঝার চেষ্টা করেনি। তুমি তাকে চেস করে গেছো, সে তোমাকে চেস করেনি। সো এখন কিন্তু সে তোমাকে আবার চেস করতে চায়, মানে তোমাকে মানাতে চায়, তোমার কাছে আসতে চায়, অ্যাকশন নিতে চায়, এফার্ট লাগাতে চায়। খুব সুন্দর এনার্জি এসছে। নেক্সট দেখে নেব। দেখো কেন সে তোমাকে চেস করতে চায়। তার কারণ হচ্ছে যে ও কিন্তু বুঝতে পারছে, ও তোমায় এটা বলতে চায় উই আর বোথ হার্টিং ফ্রম দিস। এই যে সিচুয়েশনটা হয়েছে, নো কন্ট্যাক্ট, সেপারেশন বা দূরত্ব একটা এসে গেছে তোমাদের দুজনের মাঝখানে, সেটা কিন্তু তোমাদের দুজনকেই হার্ট করেছে। শুধু যে তুমি একা হার্ট হয়েছো ব্যাপারটা কিন্তু এরকম নয়, ও কিন্তু কষ্ট পেয়েছে। হতে পারে ও সাইলেন্ট, ওই জন্য তুমি বুঝতে পারছো না। ও নিজের কষ্টটা মনের মধ্যে চেপে নিয়েছে, ওই জন্য তুমি বুঝতে পারছো না। বাট হ্যাঁ, দুজনেই কিন্তু হার্ট হয়েছে, এটাই তোমার পার্সন বলতে চাইছে। অ্যান্ড তুমি যদি সরে গিয়ে থাকো তোমার পার্টনারের থেকে, রাগ করে হোক, অভিমান করে হোক, ভুল বুঝে হোক, তো তোমার পার্সন বলছে যে আমি কিন্তু এটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারছি, আই সি ইয়োর সাইড অফ দ্য স্টোরি। তো তুমি কেন আমার থেকে আজকে দূরে, বা তুমি কেন আমার উপর রাগ করেছো, অভিমান করেছো, আমি কিন্তু সেটাও বুঝতে পারছি। এমন না যে আমি বুঝতে পারছি না, ঠিক আছে, আমি ফিল করতে পারছি তোমাকে। এবং আমার যে কিছু করার নেই, করার ছিল না, সেই পরিস্থিতিতে আমার মানে এমনই সিচুয়েশন ছিল যে আমি হয়তো ওই পরিস্থিতিটা, ওই অ্যাকশনটায় যদি সেই সময় আমি মানে না নিতাম হয়তো ভালো হতো, কিন্তু আমি নিয়ে নিয়েছি হিট অফ দ্য মোমেন্টে। সেই জন্য দেখো তোমার পার্সন কিন্তু আজকের দিনে বলছে দ্য স্ট্রেস ফ্রম দিস ইজ ড্রেনিং মি। মানে এই যে হেডেক, এই যে নিজের প্রতি একটা গিল্টি ফিল, সেটা কিন্তু তাকে প্রচণ্ড স্ট্রেস দিচ্ছে এবং তার কিন্তু এনার্জি প্রচণ্ড ড্রেন হচ্ছে। সে মানে কি প্রচণ্ড ডিপ্রেশনে যাচ্ছে। রিফ্লেকশন, সে কিন্তু আজকে দিনে ফিল করতে পারছে যে সে তোমার সাথে যেটা করেছে সে একদমই ঠিক করেনি। তোমার পার্সন তোমায় বলছে ব্রিং অ্যাওয়ে ফ্রম ইউ হ্যাজ অ্যালাউড মি টু গেইন ক্ল্যারিটি। তো তুমি যে আজকে